দেশে করোনা ভাইরাসের যে নতুন ধরন ছড়িয়েছে তাতে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ঝুঁকি সবচেয়ে বেশি। এবারের ধরনকে আগের চেয়ে শক্তিশালী আখ্যা দিয়ে চিকিৎসক বলছেন দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভেঙে ফেলার সক্ষমতা রয়েছে ভাইরাসটির। তবে আতঙ্কিত না হয়ে লক্ষণ দেখা মাত্র চিকিৎসকের শরণাপন্ন হবার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন করে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে মহাখালীর ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালকে। করোনা, ডেঙ্গু সহ নানা রোগের লক্ষণ নিয়ে প্রতিনিয়ত হাসপাতালটিতে ভিড় করছেন সাধারণ মানুষ। আমার 4-5 দিন যাবত জ্বর, ঠান্ডা, উইকনেস, প্রেশার লো এবং ঘ্রাণ শক্তি চলে গেছে। আমি টিকেট কাছে করোনা টেস্ট করার জন্য আসছি আর কি। আমার সমস্যা হচ্ছে গত এক সপ্তাহের বেশি জ্বর, ঠান্ডা, জ্বর যাচ্ছে আসছে। আইসিডিডিআরবির তথ্য মতে চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হলো করোনার নতুন দুটি ধরন XFG ও XFC। এগুলো ওমিক্রন JN1 এর উপশাখা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। বিশেষজ্ঞদের মতে করোনার এবারের ধরন সংক্রমণের ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী। এই ভেরিয়েন্টগুলোর যে ধরনের মিউটেশন হয়েছে, এই মিউটেশন হওয়ার ফলে খুব দ্রুত আপনার একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ার একটা সক্ষমতা অর্জন করেছে। প্রাকৃতিকভাবে গত 4-5 বছরে আমরা যখন আক্রান্ত হয়েছি তখন যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে সেটাকে ভেঙে ফেলার মতো একটা সক্ষমতা অর্জন করেছে। যারা বড় ধরনের রোগে আক্রান্ত তাদের সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। যারা আক্রান্ত হচ্ছেন মূলত তারা 60 ঊর্ধ্ব বয়সের, যাদের ডায়াবেটিস আছে বা যারা কার্ডিয়াক ফেইলিওর আছে বা হার্টের অন্যান্য কোনো সমস্যা আছে অথবা ফুসফুসের সমস্যা আছে এবং অ্যাজমা থাকতে পারে, এই লোকগুলি মূলত ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও এখন কিন্তু আপনার কোভিডে আক্রান্ত। আমাদেরকে এই জনগোষ্ঠীটা সম্পর্কে সচেতন থাকতে হবে। এখন পর্যন্ত করোনায় শনাক্তের হার 13 থেকে 14% মধ্যে রয়েছে। করোনা পরীক্ষার পরিধি আরও বাড়ানো উচিত বলে মনে করেন চিকিৎসক। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।